বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সন্দেহ এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে। তাই এসব লকার খুলতে নিতে হবে দুদকের অনুমতি। এমন নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এসব জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে সিআরআই এর আর্থিক অনিয়ম খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর খুঁজে পেয়েছে দুদক। দর্শক, বিস্তারিত দেখে আসবো প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার খুলে গত ২৬ জানুয়ারি ১ কেজি স্বর্ণসহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পায় দুর্নীতি দমন কমিশন। এরপরেই ব্যাংকটির সন্দেহভাজন কর্মকর্তাদের ব্যক্তিগত লকার ফ্রিজ রাখতে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে আবেদন করে সংস্থাটি। এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুত করা হয়েছে বলে সন্দেহ সংস্থাটির। মঙ্গলবার দুদকের ব্রিফিংয়ে এসব বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। আমাদের অনুসন্ধান দলের কাছে প্রতীয়মান হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানের সাথে সংশ্লিষ্ট আরও অনেকের এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সিআরআই এর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তবে রাজধানীর একাধিক স্থানে অভিযান চালিয়েও প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। অন্যান্যভাবে আমরা যদি রেকর্ডপত্র সংগ্রহ করতে পারি সেই আলোকে আমরা রিপোর্ট দাখিল করতে পারব। তবে আর্থিক অনিয়ম খুঁজতে গিয়ে প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে বিপুল অঙ্কের এফডিআর থাকার তথ্য পেয়েছে সংস্থাটি। আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই সাথে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।